কয়েক মাস পর জাপানের শীত সকালে হাসপাতালে করিডোরে অদ্ভুত রকম নিস্তব্ধতা। জানালার কাচের ভেদ করে নরম রোদ এসে পড়েছে সাদা টাইলসের ওপর। বাইরে সব কিছু যতই আধুনিক আর ঝকঝকে হোক, এই করিডোরের ভেতরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো বুকের ভেতর তখন ঝড় বয়ে যাচ্ছে। সৃজন দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল, ক্লান্তিতে আর উৎকণ্ঠায় ভরা। কয়েক মাস ধরে একই রুটিন, হাসপাতাল, স্টেজ, ট্রিটমেন্ট, অপেক্ষা। প্রতিটা দিন যেন এক একটা যুদ্ধ। ভেতরে রুমে রিমঝিম। আজ বড় একটা ট্রিটমেন্ট ডে। ডাক্তাররা আগে জানিয়েছে আজকের পরই অনেক কিছু পরিষ্কার হবে। উন্নতির দিকেও যেতে পারে, আবার ঝুঁকিও আছে। এলিজা শেখ চেয়ারে বসে তসবিহ ঘোরাচ্ছে, ঠোঁট নাড়াচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই। মা হিসেবে যতটা শক্ত থাকার চেষ্টা করেছে চোখের কোণে জমে থাকা পানি ততটাই বিশ্বাসঘাতক। সৃজন হঠাৎ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ে। মনে পড়ে যায় সেই দিনটার কথা। রিমঝিম কাঁদতে কাঁদতে বলেছিল, আমি যদি মরে যাই। বুকের ভেতরটা কেঁপে ওঠে। না, নিজেই মনেই বলে ওঠে সে, ও মরবে না, ওকে আমি মরতে দেব না। ঠিক তখনই করিডোরের শেষ মাথায় অপারেশনের থিয়েটারে দরজা খুলে যায়। সাদা কোট পরা একজন সিনিয়র ডক্টর বেরিয়ে আসে। সবার দৃষ্টি একসাথে তার দিকে চলে যায়। ডাক্তার কিছুক্ষণ চুপ করে থাকে। সে নীরবতাটুকু যেন সৃজনের জীবনে সবচেয়ে লম্বা সময়। মিস্টার সৃজন, ডাক্তার কথা শুরু করতেই সৃজন এগিয়ে যায়। হাত দুটো অজান্তেই কাঁপছে। রোগী রেসপন্স পজিটিভ। এক মুহূর্তে কথাটা মানে বুঝতে পারে না কেউই। তারপর ধীরে ধীরে শব্দটা বুকের ভেতরে ঢুকে যায়। মানে এলিজা শেখ গলা কাঁপাচ্ছে। ডাক্তার হালকা হাসেন। ট্রিটমেন্ট কাজ করেছে, পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে, কিন্তু আমরা এখন অনেকটাই আশা জায়গা আছি। এলিজা শেখ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সৃজন দাঁড়িয়ে থাকে পাথরের মতো। তারপর হঠাৎ করেই মাথাটা নিচু করে দুই হাতে দিয়ে মুখ ঢেকে নেয়। এই প্রথম কয়েক মাস পর সে কেঁদেছে, ভয় নয়, কৃতজ্ঞতায়। কিছুক্ষণ পর রিমঝিমকে রুমে শিফট করা হয়। আধ ঘুমে ঘরে আছে সে। চোখ মেলে সৃজনকে দেখে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। আপনি কাঁদছেন? গলা খুব দুর্বল, তবুও দুষ্টমি আছে। সৃজন ওর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। না, ঘামছি না। রিমঝিম চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, আমি জানতাম আপনি আমাকে ছেড়ে যাবেন না। সৃজন ওর হাত শক্ত করে ধরে। আমি তো বলেছিলাম তুই আমার বউ ছিলি। আসছিস, থাকবি। জানালার বাইরে জাপানের আকাশে তখন ধীরে ধীরে সূর্য উঠছে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবং গল্পটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। গল্প ইউ আর মাই লাভ চলবে।